আচ্ছা কম্বল, এই মেয়েটাকে পিছাবে কি করে রে? এই শালি তো পুলিশের মতো আমার পেছনে লেগেছে। হ্যাঁ ওস্তাদ, তোমার প্রেমে দেওয়ানা। প্রথম দিকে ভালোই মনে করছিলাম, এখন দেখি তোমার চেয়েও শিয়ানা। ওস্তাদ তুমি এক কাজ করো, তাবিজ তোমার দিয়া এটারে পিছ ছাড়াও, নইলে তোমারে ফাঁসাইয়া দিব। তাবিজ? তাবিজে কাজ হয়? বলো কি ওস্তাদ, দেশের নামি দামি লোকেরা তাবিজ তোমারে জোরে চলতেছে। এইখানে একটা কামেল ফকির আছে, তোমার একটা তাবিজ লইয়া দিই। চলো তো তাড়াতাড়ি করো না। বাবা প্লিজ, ওনার একটা প্রবলেম। আমি জানি বালক, তোদের কি মুশকিল। তুমি জানো? তুমি নাই বেয়াদব বালক, আপনি আর গুরু রাগ করবে। ওকে মান করে দাও। বাবার সব ভাঙ্গে না, আমি সব জানি, পরিষ্কার দেখতে পাচ্ছি। একটি মেয়েকে তুই জোর করে বিয়ে করেছিস, সেই মেয়েটি এখন তোর কাছে স্ত্রীর মর্যাদা চায়, কিন্তু তুই তাকে তোর জীবন থেকে সরিয়ে দিতে চাস, সেই তো? হ্যাঁ বাবা, আপনি যখন সব জানেন তখন নিশ্চয়ই আমার বাবা মার খবরও রাখেন। আপনার পায়ে পড়ি বাবা, বলুন আমার মা কোথায়? একটি বার মা বাবাকে আমার কাছে এনে দিন। ছেলেবেলা থেকে যে যন্ত্রণার আগুন বুকে নিয়ে বড় হয়েছে, আমার মাকে এনে দিয়ে সে যন্ত্রণা থেকে আমাকে মুক্তি দিন বাবা, আমাকে মুক্তি দিন। আমাকে তোমার কাছে আসার সুযোগ দাও, আমাকে তোমার ঘরে তুলে নাও। আমি সবটুকু ভালোবাসা উজাড় করে দিয়ে তোমার কষ্ট ভুলিয়ে দেব। আরে শালি, তুই তোর গুরুর কুষ্টি যদি সব ওস্তাদ মাফ করে দেওয়া যায় না? না কি চাই? দেখ, তুই আমার ব্যাপারে বেশি নাক গলাচ্ছিস। কোন সাহসে তুই আমার পেছনে লেগেছিস? তোকে ভালোভাবে বলছি, ভালো হয়ে যা। এসব রংবাজি এখানে চলবে না। আমিও তোমাকে বলে দিচ্ছি, তোমার রংবাজি আমিও কেয়ার করি না। তুই আমার সাথে টক্কর দিচ্ছিস? আরে আরে, তুই তো বিশ্ব বেহায়া। একবারের শিক্ষায় তো লাজ হয়নি, হ্যাঁ? তোকে আরেকবার শাস্তা করতে হবে। আসতে বলো, তুমি আমার সঙ্গে যা করেছো পাবলিক জানলে কি একটা মাটিতে পড়বে না। দেখি তোর পাবলিক কি করে। শালারা সব